লাগেনি নাপিত আন্নের ঘরের দুয়ারে আন্নের হইরাত চলি আইছে নাপিত 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 আন্নের চুল দাড়ি লম্বা হয়ে গেছে কই আন্নের হলা চুল কাটে না মিঠুন চক্রবর্তী স্টার মতন স্টাইল লিখবো আন্নের শ্রী চৈতন্যের কাট লাগবো যে কাট চাইবেন সেই কাট দেবো একদম অত্যাধুনিক বিশ্ববিখ্যাত সেই নাপিত প্লাস্টিকের মেডেল প্রাপ্ত নাপিত আমি চলিয়াছি আন্নের ঘর দুয়ারে চলিয়াছি হোম ডেলিভারি নাপিত আন্নের ঘরের দুয়ারে আন্নের হইডাতে বই জল চকিতে বিছাই আন্নেরে হুরা আগা গোড়া ছাঁচি ফেলাই দিব সেই নাপিত চলিয়াছি বিশ্ববিখ্যাত প্লাস্টিকের মেডেল প্রাপ্ত নাপিত আমি শ্রীমান ভজনেন্দ্রশীল অবশেষে বিশ্ববিখ্যাত প্লাস্টিকের মেডেল প্রাপ্ত নাপিত আন্নের ঘর দুয়ারে থিয়াই হরান দিয়ালার আন্নেরা কই কি এর প্লাস্টিকের মেডেল ভাবতো নাপিত এর কথা তো কোনোদিন শুনি না। আমি আমি সেই বিশ্ববিখ্যাত প্লাস্টিকের মেডেল প্রাপ্ত একজন অত্যাধুনিক নাপিত আমার কাছে সব রকমের সরঞ্জাম আছে দেখেন আমি আমনের বাড়ির ঘরের দুয়ারে ছড়িয়েছি আমনের বাড়িতে বুড়া গুড়া খোকা খোকু আন্ডা বাচ্চা যাই থাকবো থাকুক আমনের বাড়িতে যদি বুড়া দাড়ির লাই আটতে পারেন না দাড়ি হাত তলে হরের গুড়ার আর চুল দাড়ি লম্বা হইতে হইতে না গুড়ার তো চুল দাড়ি লম্বা না গুড়ার চুল লম্বা চুল লম্বা হইতে হইতে বেনি হাগনের মতনই গেছে কই সেই জন্য আপনারা যাইতেন পারেন না দোকানে বাজারে গেলে দীর্ঘ লাইন সেই লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার চুলদারি হাঁকি যার সেই জন্য আমি একমাত্র সেই প্লাস্টিকের মেডেল প্রাপ্ত ভজনেন্দ্রশীল আপনার ঘরের দুয়ারে একেবারে হোম ডেলিভারি মানে নাপিতের যে পরিষেবা সেটা আপনার হোম ডেলিভারি দিবেন লাই আয় চলিয়াছি আন্নের ঘরের দুয়ারে আন্নের বেড়া যদি বিছনার তাকে তুলি আনি দেন আমি তারে এই জল চকিতে বোয়াই আগা গোড়া ছাঁচি ফালাই দিব বুঝলেন আর যাদের চুল কাটতে পারেন না মাথা তো কুনে গেছে গই খুশকু গেছে গই সামরা উড়ের তাদের মাথা বেল মাথা করে ছাড় দিব তো অবশ্যই অবশ্যই যদি আপনার ঘরের বেড়া যদি হুতি থাকে তাকে বাইর করে আনি দেন আমি আগা গোড়া ছাঁচি ফালাই দেব। ও মা বেগিন তো বুঝলাম প্লাস্টিকের মেডেল ইয়ে আবার কত রেঞ্জেন এই তো এটাই হইছে টুইস্ট বুঝছো এই যে হেলাস্টিকের মেডেল তুমি দেখো সবাই গোল্ড মেডেলের পিছনে দুমড়ের রুপার মেডেলের পিছনে দুমড়ের ব্রোঞ্জের মেডেলের পিছনে দুমড়ের কিন্তু আমি ভাবি দেখছি যে সবাই তো এই মেডেলগুলি দখল করে ফেলাচ্ছি আমি তো কোনো মেডেল পাইয়েন না শেষ পর্যন্ত আমি নিজে একটা প্লাস্টিকের মেডেল দিই আমি নিজেরে সম্মানিত করে ফেলাচ্ছি এই জন্য আমি ঘোষণা করতে কই যে আমি বিশ্ববিখ্যাত সেই প্লাস্টিকের মেডেল প্রাপ্ত নাপিত এই জন্য আমি বলে থাকি। আন্নে তো হোম ডেলিভারি লই আইছেন আন্নের কাছে যন্ত্রপাতি বেগিন আছে নি অনর হল আইনে পাবো বহুত রকমের চুল কাটে ন থাকলে কিন্তু হইতো না যন্ত্রপাতি কেন অবশ্যই আছে এই দেখো আমার কাছে দেখো এই যে ফিটকারি এই জলচকিতে বসামু ফিটকারি দিয়ে আমি টলিয়ে গেলাম এর পরে তোমাকে আরো দেখাই এই দেখো এটা হইলো অত্যাধুনিক চুল কাটনের যন্ত্র এর পরে দেখো এখানে আছে খুর এটা হলো স্টেইনলেস স্টিলের খুর বুঝছো যেটাতে কোনো জীবাণু নাই এটা মানে একদম জীবাণুমুক্ত এরপরে দেখো সেই রাজ আমলের কেসি যেটা দিয়ে আর বারটা দ্বারা খোরকর্ম করতো এরপরে দেখো নানান ধরনের চিরুনি এরপরে দেখো একটা বাক্সের মধ্যে অনেক জিনিস আছে সেটা আমি একদম দেখাতে পারি না পরে দেখামো এরপরে এখানে দেখো অত্যাধুনিক জিনিস হোম তারপরে বিভিন্ন রকমের ক্রিম এরপরে আছে আরো একটা জিনিস আছে আমি সেটা দেখাই না কিন্তু লগে ব্যান্ডেজও আছে। ও মা কি এখন ব্যান্ডেজ আবার গিতো চুল কাটি কি ব্যান্ডেজ করে দিবেন নাকি না তারপরও বুঝছো এই চুলের কিন্তু একটা যন্ত্রণা আছে বুঝছো চুলেরা কিন্তু ব্যথা পায় তারা বলতে পারে না তাদের মুখ নাই বলতে পারে না মানুষকে তো একটা সিমটা দিলে মানুষ ওয়াও ওয়াও করে কিন্তু চুল কত ব্যথা পায় কিন্তু বলতে পারে না সেই চুলের দুঃখ শুধু আমি বুঝি সেটাকে বলা হয় চুলের দুঃখ। কিন্তু ঘটনা হয়েছে দেখো একটা কথা কই যখন আমি চুল কাটতে হঠাৎ করে দেখবো যে হাত কাটতে আমার জুড়ে নিয়ে আসে বা চোখ বন্ধ হয়ে গেছে কই হাত কাটতে জুড়ে ভরে দিতাম পারি খুর তখন লাগে মানে যে কাস্টমার তার কাটি যেতে পারে যে কোনো কাজ কিনার দিই তো এই কারণে লগে ব্যান্ডেজটা রাখছি যাতে করে ওনাকে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে দেওয়া যায় আমি কিন্তু একজন নাপিত কাম ডাক্তার। ও মা আই চুল কাটতে জুড়ানি হয়ে জানি ও মা কি এখন অবশ্যই আসতে পারে
দেখো মানুষ কিন্তু খুব টায়ার্ড হইয়া গেলে তার ঘুমাই, এই যে আয় চুল কাটতে কাটতে হারা বেড়াইতে বেড়াইতে মানুষের লোকে ফাটে ফাটে করতে করতে এই যে গণকথা কই, সেই গণকথাটা বুঝুনি ছোটবেলা মনে আর বা মানে আর মুখেতে ঠোঁটাতে মনে মানছে মধু লাগানোর জায়গা খুল লাগাইছিল, এই কারণে বুঝুনি একটু গণকথা কই যদিও, এই কারণে শরীর টায়ার হয়ে যায়, তো টায়ার হইলে আমি একটু জুড়তে পারি, জুড়ে ফিরতে পারি বুঝলি, তখনই তো বেলেটটা চোট করে লাগিয়ে গেল গই, তখনই ব্যান্ডেজের দরকার, সেই জন্য কাটবার লগে লগে ব্যান্ডেজ, বুঝছো? আচ্ছা আন্নে তো চুল কাটবেন যন্ত্রপাতি বেগিন আসেনি, সাই বাইর করুন যা কত ছাই আই অবশ্যই বাইর করেন। আচ্ছা আচ্ছা আর কানে আমি চলুন সাবাত চলুন আর রোদ লাগে। আচ্ছা আসা আসা, এটা একটু ধরো, বসো। না আই কি তম বই না ওইটা ভুলে গেছো এই কারণেই তো বুঝছো বিশ্ববিখ্যাত অনেক সব কিছু ভুলে যাই। আচ্ছা ঠিক আছে শোনো, এইবার তোমাকে একটা কথা বলবো বুঝছো, এই যে আমার বাক্সটা, এই বাক্সটার মধ্যে আমার বাপ দাদার যত সম্পত্তি আছে, সম্পত্তি বলতে মানে খুর কেসি হুরান এগুলো সব আছে বুঝছো, যেগুলো দাঁড় করেন না, জঙ্কার করেন না কিনি না না জঙ্কার ধরেন না, দাঁড় করেন না, ধার করেন না, এগুলো খুব দাঁড় করেন না, এগুলি চুলদারি ধরবো নি ভাই আর ধরবো নাকি, কিন্তু এগুলো শুধু শুধু এই থেকে বলতে হইব যে যা চুল কাট ছাঁত করে চুল কাটে চলে যাবে, হ্যাঁ এরকম এগুলি বর করতে আছে জিনিস। আচ্ছা বাইর করেন তারপরে রান্না ডায়লগ দিয়ে না ঠিক আছে বাইর করি, কিন্তু ঘটনা হচ্ছে একটা জিনিস করতে হইব, এই যে এখানে এখানে যে জিনিস যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলি বাইর করতাম বুঝছো নি, এই যে তালাটা, হ্যাঁ এই তালাটা আমাকে খুলতে হবে, এই জন্য তোমার কাছে কি হাতুড়া হবে? না আই হাতুড়া টাতুড়া নাই আর কাছে হাতুড়া কত আপনারা আইসেন মানুষের হোম ডেলিভারি চুলদারি কাটতে না এটা হাতুড়া লই আইতে না না অবশ্যই হাতুড়া তো লই আইতে পারতাম, কিন্তু ঘটনা হচ্ছে পুরো দেখো পুরা শরীর টান দোকানের মতনই গেছে কই, এখানে কত রকমের ক্রিম হইতে লই, হোম হইতে লই, ব্যান্ডেজ হইতে লই, সব আর কিছু। হইসা ইনকাম করবেন হেগিনা আর দেখা কি লাভ হইব আর হইসা তো আর ইনকাম করবেন হেগিনা আর সাই কি লাভ হইব। আচ্ছা ঠিক আছে, তুমি এত সেটিও না, এই দেখো তোমার কাছে যে সন্তান আছে, মানে অর্থাৎ তুমি যদি ছেলে চুল কাটো, সেই ছেলের চুলটা কি একটু কষি বলতে থুকু মানে চিকন না মোড়া ডগের, একটু আমাকে বলতে হবে সেটা, একটু মোড়া ডগের না, তাইলে আমি সেই অনুপাতে আমার চিরুনি বার করতে হবে, সেই অনুপাতে চিরুনি ছাড়া ওটা চুল কাটা যাবে না। আবার কি চিরুনি? চিরুনি বলতে চিরুনিটা দিয়ে আসাতে হবে আর কি, এইভাবে আসাতে হবে বুঝছো, এই কারণে এটা আসলে চিরুনি। হ্যাঁ এরকম অনেক রকম চিরুনি আছে, মোড়া চিকন হাতলা হিনহিনা, যেরকম চুলিব সেরকম চুলি ধরবো বুঝছো, তবে আমাকে একটা আঁতুরা আনে দিতে হবে। না হাতুড়া নাই আনা এটা হাতুড়া আনার নকা। আচ্ছা হেসকো আছে, হেসকো না হেসকো নাই আনারা হাতুড়া দিমু হেসকো দিমু তা আনার যে চুলদারি কাটি যে হোসালে হাইবেন এগুলো আনার লই যাবেন তো আইলে আল্লাহ আপনাকে। না ওইটা না, ঘটনা হয়েছে এটা সাবিটা আজাই এনেছি আমি। ইয়া আসলে কি আনার কাছে খুর আছে, আনার কাছে জিনিস যন্ত্রপাতি আছে সব আছে। নাকি আনার লগে নাটক করতে নাই? সব আছে, না নাটক করতে মানে সব আছে, এই দেখো এই যে কেসি আছে, লগে দেখো এই যে খুঁড় আছে, বেলেট নাই বলতে বেলেটটা ভিতরে বুঝছো, বেলেটের বাক্সটা ভিতরে রয়ে গেছে, এই কারণে আমি বার করতে পারি না, কেসিটা আছে, কেসিটাকে একটু শান দিতে হবে বুঝছো নি, ওই যে আচ্ছা তোমার কাছে কি তোমার বেড়ার পুরান বেল্ট আছে চামড়া? এবারে বেল্ট একবার হাতুড়া একবার না ওইটার জন্য না, এই যে খুঁটটা আনছি আমি, খুঁটটা বুঝছো নি, ওইখানের মধ্যে একটু বসি দাঁড়টা তুলতে হবে বুঝছো নি, না তুললে আমি তো ছাইতে পারতাম না। এত বড় বাক্স ইঞ্জিন বাক্স চাবি নাই, আনের কাছে ধান নাই, মেশিনে সাজ নাই, এত বড় ফিটকারিয়ে কিনতে আনছেন মানে চুলদারিতে গসতেন নি? না সেটা না, ঘটনা হচ্ছে এই ফিটকারিটা আনছি সে নিজের আত্মরক্ষার লাই, হ্যাঁ পাশাপাশি এটা শেপের পরে মুখে তো ডলিও দন যাইব, এই কারণ কি জানো নি, যখন ময়ালে ঘুরি আই যে চুলদারি কামাই, তখন বুঝছো নি মাঝে মধ্যে তো আমার প্রচুর টাকা কামাই হয়ে যায়, এই কামাই হইবার পরে এই যে টাকাটা বুঝছো নি, টাকাটা যে কেউ চিন্তা করতে পারে, এই কারণে আমি এত বড় ফিটকারি রাখছি, যাতে করে দেখো আদলা ইট বাড়ি দিলে সেটা কেস হয়ে যাবে, আমি যদি ফিটকারি বাড়ি দিই সেটার কেস নেই বুঝছো নি, কারণ এটা তার যন্ত্রপাতি নয়, এটা তো হচ্ছে আমার একটা আত্মরক্ষার সামগ্রী, পাশাপাশি আমার একটা ইউজেবল থিং বুঝছো, এই কারণে। ধরেন এনে ফিটকারি ওই আনে বাক্স উড়ান এনে বাক্স আনে টুল মূল লই যান লই সোজান আগে তো যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে আমি আর ছেলে মেয়ে চিন্তা এখন মায়ের লাইন ধরে দরকার তো আনে নিয়ে এখন চুলদারি কাটে আন। আচ্ছা আন্নারা তো চিন্তা করতে তো না আনে বাইরে জান না কি একবার করাত লাগে রাতুরা লাগে আর একবার কি সাদর কি কট লাগে এগিন কি না, জান আন্নার হোম ডেলিভারি উন্নয়নে যায় করেন আর তো বাইরে না, যদি একবার শেষবারের জন্য না
শেষ লাগতো না আর শেষ বার লাগতো না জান বাইরে না দেখতে বাইরে না, বাইরে ঘটনা হয়েছে মানে যদি একবার যদি সাজের ব্যবস্থা করতে হয় না 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 সাজের ব্যবস্থা লাগতো না জান জান না এই মানে একবার যদি আপনি যদি বিবেচনা করতেন না না আমি যা বিবেচনা করছি করি গেলাছি জান 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 আর কো হরে না জান না ঘটনা হয়েছে বুক বলতেছি যে এরকম খবর একদম লাগতো না বাইরে না না এই যে দেখেন আমার একদম সার্টিফিকেটের সব আচ্ছা বুঝছি না সার্টিফিকেট আই বুঝছি আর না সব কিছু বুঝছি ওনা বাইরে না না আই ঘটনা বাইরে হয়েছে, না, ঠিক আছে বুঝছি তো ঘটনা হয়েছে মানে এরকম একজন বিশ্ববিখ্যাত প্লাস্টিকের মেডেল প্রাপ্ত নাপিত আপনার জীবনে পাইতেন না আমার লাগবে না প্লাস্টিকের মেডেল প্রাপ্ত নাপিত জান বাইরন আই বাজারে বহুত নাপিত আছে বাইরন না কইছি যে ওখানে গেলে তো লাইন দেখতে হবে अब लाइन तो लो धर्म बाहर आने आने आतुरा जन এত যন্ত্রপাতি দিয়ে আনে চুলদারি কাটতাম হ্যাঁ বাইরে দেখেন একবার যদি বিবেচনা করতে আমার বিবেচনা লাগবে না রে বাবা আমি বিবেচনা করি না না কইছি যে না কইছি যে আমি তো সেই বুঝছেননি এই সেই রাজ আমলের থেকে আমি নাপিত আমার আমি বাবা কেন বানাবি গো আনে লজ্জা শরম মানে আনে রে তোমার করে যাই বাড়িতে হ্যাঁ না আরে কেন বানাবি বাইরে দেখ আরে বুঝলেন না গো বুঝলেন না আমি যা বুঝে লেছি একবার ইনবলার নাফিত আতুরা যন্ত্র হাতি করাল বাড়াল বেশ লাগে আহারে মুখের উপর দুয়ার গান বাঁধে দিছে এত কিছু লাগাইও একখান কাম হাইলাম না আয় রে